ভাইরে ভাই কি আর বলবো এইরকম লাভার স্বাদের পাস্তা খেয়ে আমি তো পুরাই অবাক। আপনাদের সাথে শেয়ার না করে একদমই থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আরএম। পাস্তাটা আমি আগ থেকে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করার জন্য সামান্য একটু সয়া সস এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন একটা স্পেশাল সস বানাবো। পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া এবং রেডিমেড স্বাদে ম্যাজিক মশলা ১ প্যাকেট দিয়ে দিব। সাথে একটু অরিগানো দিয়ে দিব। ভালোভাবে মসলাটা আমি মাখিয়ে নিব। রান্নার মূল মন্ত্র কষানো আর মসলার মূল মন্ত্র মাখানো। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একবারই নিয়েছি। সবগুলো উপকরণ তৈরি করার পর এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মেরিনেট করা মাংসটা ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। তারপর পেঁয়াজ কুচি, একে একে কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নাড়ব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে হাই মিডিয়ামে থাকবে। আপনারা চাইলে এই রান্নায় বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন। এখন বানানো সসের ১ চামচ সস এবং ভাজা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচ কিন্তু কোনোভাবে কমানো যাবে না। চাইনিজ সব রান্নায় চুলার আঁচ হাই মিডিয়ামই থাকে। এ পর্যায়ে সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিয়ে তৈরি করা সস অল্প অল্প করে সমস্ত পাস্তায় দিয়ে দিব। সস দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি পাস্তাটা নেড়ে নিব। আমি কিন্তু এই পাস্তা রান্নায় কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ আমি যে সমস্ত সস ব্যবহার করেছি সবকিছুতে আগ থেকেই লবণ ছিল। আপনারা চাইলে কম বেশি লবণ ব্যবহার করতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে পাস্তাটা নামিয়ে ফেলবেন। আমার ভিডিওতে এটা স্কিপ হয়ে গিয়েছে। রেডি টু সার্ভ।